15টি অপরাধ থেকে বিরত থাকতে হবে আমার প্রিয় ভাইরা। যেই 15টি অপরাধ করলে প্রাণ নাশ হতে পারে। 1 নম্বর হলো ইদাত্তু খিদাল ফাইউদওয়ালা। সমাজের মধ্যে যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে। গনিমতের মাল, যুদ্ধের ময়দানে গেছেন, 10-12 জন একসাথে দল বেঁধে যুদ্ধের ময়দানে গেছেন, আপনি আমির সাহেব, আপনি গনিমতের মাল বিজয়ী হওয়ার পরে গনিমতের মাল আপনি নিজের কাছে আনছেন, বাড়িতে রাখছেন, ভাগ বটোয়ারা করে না দিয়ে আপনি ওটা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। গনিমতের মালকে নিজের সম্পদ রূপে, নিজের ব্যক্তিগত সম্পদ রূপে যখন ব্যবহার করা হবে, তখন সমাজের মধ্যে আযাব আসবে, গজব আসবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল আমানাতু মাগনামান। আমানতকে গনিমত মনে করা হবে। আমানত দিলে ওইটা আপনার কাছে গনিমত মনে করা হবে। আমানত দিয়েছে আপনার বন্ধু কিছু টাকা, ওই টাকা আপনি গনিমতের মতন খরচ করছেন, যার ইচ্ছা তার খাওয়াচ্ছেন, যার ইচ্ছা যেখানে ইচ্ছা ব্যয় করছেন, কিন্তু আপনি ভাবছেন না এটা আপনার বন্ধুর টাকা, এটা আপনার কাছে আমানত দিয়েছে। ওয়াল আমানাতু মাগনামান। আমানতকে তারা মাগনা মনে করবে, মাগনার মতন খরচ করবে। 3 নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামান। যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত দিবে কিন্তু এটা জরিমানা মনে করবে। প্রতি বছর যাকাত না দিলে হয় না, যাকাত দিতে হয় তাই দেয়, সঠিকভাবে নিয়ম অনুযায়ী যাকাত দেয় না। সমাজের মধ্যে যদি নিয়ম অনুযায়ী যাকাত দিত তাহলে এলাকার মধ্যে কেউ গরিব থাকতো না। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা যাকাত দাও, নামাজ কায়েম করো। 82 জায়গায় বলেছেন নামাজের কথা। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথাও বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের কথা বলেছে। নামাজ 82 জায়গায়, যাকাতের কথাও তেমনই বলেছেন। কিন্তু আমাদের সমাজে যাকাতকে এটা কি মনে করা হয়? অনেকে মনে করে এটা সাধারণভাবে করলেই হয়। এই কারণে যাকাত দেয় মানুষ মশারি, শাড়ির নামে মশারি যাকাত দেয়। মাত্র 200-250 টাকা পাইকারি দামে শাড়ি কিনে এলাকার মধ্যে বড় বীর সাজে, বড় পালোয়ান সাজে, বড় টাকাওয়ালা সাজে। নাউজুবিল্লাহ। এই যাকাত কি আসলে কবুল হচ্ছে আল্লাহর কাছে? এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 4 নম্বর হলো ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন। দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে ইলম হাসিল করা হবে। মানুষের মধ্যে দিন অর্জন করবে ঠিক, কিন্তু এটা আল্লাহর জন্য করবে না। এটা মানুষ দেখানো হাফেজ হবে। মা বাবার একটা নিয়ত ছিল তাই হাফেজ হচ্ছে। মা বাপ বলে সন্তান বড় হয়ে হাফেজ হয়ে আবার তোমার বাবার জানাজা পড়াবা, তাই সে মানে, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য দিন অর্জন করছে না। 5 নম্বর হলো আর-রাজুলু ইমরাআতুহু। স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। স্বামী তার স্ত্রীকে আনুগত্য করবে। দেখবেন আমাদের সমাজে কিছু স্বামী আছে স্ত্রীর ভয়ে কথা বলতে পারে না। স্ত্রী একদিকে চললে, স্ত্রী বাহিরে গেলেও স্বামীর অনুমতি দেয় না। অথচ অনুমতি ব্যতীত স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী বাইরে যেতে পারবে না। 5 নম্বর আর-রাজুলু ইমরাআতুহু। স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। স্বামী তার নিজের কোনো মুরদ থাকবে না। স্ত্রী যা করবে তাই। স্ত্রী ডানে গেলে ডানে, বামে যেতে বললে বামে। গুনার কাছে যাচ্ছে স্ত্রী, নিজের সাহস শক্তি নাই, তাকে ফিরায় আনা, মানা করা, নিষেধ করা। আমাদের সমাজে এমন আছে না নাই? স্ত্রীর কারণেই চলে, কিন্তু নিজের কোনো মুরদ নাই। আনুগত্য করছে। স্বামী তার স্ত্রীকে যখন আনুগত্য করবে, সমাজের মধ্যে গজব নিজে নেমে আসবে। 6 নম্বর হলো ওয়াক্কা উম্মাহু। মায়ের নাফরমানি করবে। দেখবেন কিছু মানুষ মায়ের নাফরমানি করে, ম্যাক্সিমাম সকলেই মায়ের নাফরমানি করছে। আসলে মায়ের নাফরমানি করা কত যে বড় একটা অপরাধ, এটা আমরা সমাজের মধ্যে মনে করি যে কোনো অপরাধই না। 8 নম্বর ওয়াকসা আবাহু। নিজের পিতাকে দূরে ফেলে দিবে, বন্ধুকে কাছে টানবে। কিন্তু বাবা যে তার জীবনে কত বড় একটা বিষয়, যার বাবা নাই সেই জানে বাবা না থাকার ব্যথা যন্ত্রণা। কারণ বাবা যদি বৃদ্ধাও হয়ে যায়, তো ওই বাবা সন্তানের জন্য দোয়া করতে পারে, বড় বৃক্ষের মতন উপরে ছায়া দেয়। যাদের বাবা নাই তাদের সমাজে, তাদের
দেশে, তাদের জীবনে আর কিছুই নাই। ঠিক আছে না? যেন বাবাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয়। এজন্য নিজের বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে ফেলে দেবে। অজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, 9 নম্বর হলো মসজিদের মধ্যে হইচই শুরু হয়ে যাবে। 10 নম্বর ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুন, ফাসিক ব্যক্তিরা সমাজের মধ্যে নেতা হবে। ফাসিক যাদের দাড়ি নাই, যারা কোরআন হাদিস জানে না, কোরআন হাদিসের নিয়ম কানুন জানে না, তারা বলে মদিনার ইসলাম মানব, কিন্তু আসলে তারা ফাসিক। এরা সমাজের মধ্যে নেতা হবে। 11 নম্বর হলো ওয়াকানা জাইবুল কওমি আরদালুহুম, জাতির নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়ে যাবে। 12 নম্বর হলো ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররি, ক্ষতির ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে, সালাম দিবে। 13 নম্বর হলো ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা বাদ্যযন্ত্রের আওয়াজ প্রচলন বেশি হয়ে যাবে। মানুষ দেখবেন বাদ্যযন্ত্রের আওয়াজকে তারা খুব ব্যাপকভাবে প্রচলন করবে। 14 নম্বর ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, নেশা করবে মানুষ। দেখবেন নেশার কারণে সমাজের অনেক যুবকরা জর্জরিত হয়ে গেছে। নেশা, বিভিন্ন বিষয়ে নেশা হতে পারে। মাদক আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে শত শত যুবকের জীবন। এজন্য তো কবি বলেছে, রোজ নেশাখোর দিনে রাত ভর নেশাতেই করে দেয় পার, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। সংসারে আর মন নাই, সারাদিন শুধু নেশা করবে, কিভাবে লোকের কাছ থেকে ডাব ফল ফলুন চুরি করে বেচা বিক্রি করা যায়, ওখান থেকে কিছু টাকা নিয়ে নেশার বড়ি কিনবে, মাদক আসক্ত হবে। সমাজটা কোথায় চলে যাচ্ছে ধীরে ধীরে। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করেন। 15 নম্বর ওয়ানা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের, বর্তমান যুগের উম্মতেরা বিগত দিনের উম্মতিদের যেমন সাহাবীদেরকে তারা ভুল ধরবে, মাফ কাঠি মারবে না, তাদেরকে গালি দিবে। যখন এমন হবে তখন দেখবা তোমাদের কিছু মুসিবত আসবে, তার মধ্যে ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি, আরো অনেক অনেক মুসিবত তোমাদের নেমে আসবে। এজন্য এই